ونصلي على رسوله الكريم أما بعد যুব আন্দোলন ৩৫টা বার্ষিকী মহাসমাবেশে আজকের যুবকদের যে অবস্থা, মনে হয় যেন এদেশে ইসলামী সরকার এখনই গঠন হবে না। আজকের যুবকরা যদি সামনের সারিতে থাকেন এবং যুবকদের নেতৃত্বে দেখা যায় এদেশের দল মত নির্বিশেষে সকল মানুষ চাইতেছে ইসলামী সরকার। আমরা দেখেছি জাতীয় পার্টির শাসন, বিএনপির শাসন, আওয়ামী লীগের শাসন, সন্ত্রাস দুর্নীতি দমন হয় নাই। ইসলামী সরকার ছাড়া দুর্নীতি, সন্ত্রাস এবং অন্যায় বন্ধ হবে না। আজকের জাতি চাইতেছে, দেশের জনগণ চাইতেছে ইসলামী সরকার, এবং সে সরকার হবে পিয়ার পদ্ধতির সরকার। আজকের চরমনায় পীর সাহেব হুজুর যিনি আমির, নাইবে আমির, এদের বিরুদ্ধে যে কথা হইতেছে, আমি মনে করি যে ইসলামী আন্দোলন বাংলাদেশে যে অবস্থানে আছে, বাংলাদেশের বৃহৎ দল, মনে করছে এ দল যদি দাঁড়িয়ে যায় তাইলে আমাদের অবস্থা নাজুক হয়ে যাবে। অতএব যেই ফল মিষ্টি সেখানেই তো পোকা পড়বে, কথা ঠিক নয়? আল্লাহর ভগবান এদেশের মানুষ হাত পাখায় ভোট দিতে চায়। আজকের আমাদের এই আসনের যিনি আমাদের সম্ভাব্য প্রার্থী আলহাজ হযরত মাওলানা ডাক্তার মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজি সাহেব, এই যখন বিভিন্ন জায়গায় তিনি যখন সংযোগ করতেছেন, আসার সময় শুনলাম যে এখন যে অবস্থা তাতে হাত পাখার বিজয় অবশ্যই হবে। আল্লাহ আমাদের সবাইকে হাত পাখার পক্ষে কাজ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।